সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, সুস্থ শরীরে নিরাপদে আছো। আমিও সুস্থ শরীরে নিরাপদে ভালো আছি। প্রথমে পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয় কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে আমার ক্লাসে অংশগ্রহণ করেছ। এর আগে দুই একটা ক্লাস আমি তোমাদের সাথে জীববিজ্ঞান নবম দশম শ্রেণী শিক্ষার্থীদের উদ্দেশ্যে আলোচনা করেছি। আজকেও দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিভাগে যারা আছো, জীববিজ্ঞান বিষয় নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত হয়েছি। আমি মঙ্কিয়থি মারমা, সহকারী শিক্ষক, পোয়াপাড়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে আমার ক্লাসে অংশগ্রহণ করেছ। শিক্ষার্থী বন্ধুরা, জানো আমাদের শরীরের শিরা, উপশিরা, তারপরে ধমনী, শিরা, ধমনী মধ্যেও উপধমনী, এরকম অনেক হাজার হাজার লক্ষ্য নিয়ে আমাদের দেহে ছড়িয়ে ছিটিয়ে আছে। কোনো অংশে আমাদের শরীরে যদি কেটে যায়, কি হয় বলতে পারো? নিশ্চয়ই তোমরা বলতে পারো, রক্ত বের হয়। আজকে তোমাদের সাথে রক্ত নিয়ে আলোচনা করব। রক্ত যখন আমাদের শরীরে কেটে নিঃসৃত হয়, রক্তগুলো দেখতে কেমন লাগে বলো তো? নিশ্চয়ই সবাই বলতে পারবে রক্তগুলো দেখতে কেমন লাগে। দেখো, দেখতে প্রথমে আমরা কি লাল দেখে না? রক্তগুলো দেখতে কি লাল, লালচে বা লাল। তারপরে এটা কঠিন তরল নাকি জেলি জাতীয়? নিশ্চয়ই তোমরা সবাই জানো রক্ত তরল। এরপরে রক্ত সচ্ছল নাকি অসচ্ছল? অসচ্ছল। এরপরে কি মৃদু ক্ষারীয়, মৃদু ক্ষারীয়। এই রক্ত যদি কখনো আমরা মুখে নিয়ে দেখি, জিহ্বায় স্বাদ নিয়ে দেখি, তাহলে কেমন জানো? লবণাক্ত। লবণাক্ত। এটা অ্যাসিডিটিও না, ক্ষারীয়, মৃদু ক্ষারীয়। এগুলো হচ্ছে যোজক কলা। রক্ত দেখতে কেমন? লাল, তরল, অসচ্ছল, মৃদু ক্ষারীয়, স্বাদে লবণাক্ত। আর কোষ হচ্ছে কি? যোজক কলা। ওকে, তাহলে এই যে এইখান থেকে আমরা সহজে সংজ্ঞাগুলো লিখতে পারি এবং সংজ্ঞাগুলো মুখস্থ করতে পারি না। দেখো, রক্তের সংজ্ঞা যদি বলতে দেয়, রক্ত কি? রক্ত কি যদি আমাদের প্রশ্ন করি, এখন উত্তরে দিতে পারি না আমরা। রক্ত এক প্রকার লাল লবণাক্ত ক্ষারীয় অসচ্ছল তরল যোজক কলা। তরল যোজক কলা। শিক্ষার্থী বন্ধুরা, কি সংজ্ঞাগুলো মনে রাখার জন্য যদি আমরা এইভাবে রক্ত বিভিন্ন বৈশিষ্ট্য যদি দেখে একটা একটা সংযুক্ত করে যদি সেন্টেন্স তৈরি করি, আমরা রক্তের কি সংজ্ঞা সহজে হয়ে যায় এবং মনে রাখাও খুব সহজ, তাই না? তাহলে রক্ত কি? রক্ত এক প্রকার
লাল লবণাক্ত ক্ষারীয় অসচ্ছল তরল যোজক কলা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমাদের লেখা শেষ হয়েছে। এরপরে দেখো রক্ত উপাদান কয়টি? উপাদান কয়টি? দুইটি আছে, একটা হচ্ছে রক্তরস আর একটা হচ্ছে রক্ত কণিকা। একটা হচ্ছে কি রক্ত রস আর একটা হচ্ছে রক্ত কণিকা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো আমাদের শরীরের রক্তগুলো এই যে রক্তরস এবং রক্ত কণিকায় দিয়ে গঠিত। এই রসের সাথে বিভিন্ন পদার্থ, জৈব অজৈব পদার্থ মিশানো থাকে। সেগুলো আমাদের শরীরে কি করে বিভিন্ন স্থানে ওই রসের সাথে সরবরাহ করে। তাহলে কি কি উপাদান আছে আমাদের, কি কি এই যে পদার্থ থাকতে পারে মিশে রক্তরসের সাথে? আমাদের কি কি থাকতে পারে? প্রোটিন, অ্যালুমিনিয়াম, না অ্যালবুমিন, প্রোটিনের মধ্যে অ্যালবুমিন থাকে। এরপরে গ্লোবিউলিন, এরপরে গ্লুকোজ, শিক্ষার্থী বন্ধুরা তোমরা লিখে নাও কি কি থাকে। খনিজ লবণ, ভিটামিন, আর কি থাকতে পারে বলো তোমরা, কয়েকটা বলো। অ্যান্টিবডি আর বর্জ্য পদার্থের মধ্যে কি কি থাকতে পারে? ইউরিয়া, ইউরিক অ্যাসিড, এগুলো থাকতে পারে। ওকে এই সমস্ত পদার্থগুলো আমাদের রক্তরসের সাথে দেহের বিভিন্ন স্থানে রক্তরসের সাথে মিশে ছড়িয়ে ছিটিয়ে যায়। এরপরে দেখো রক্তরসের পরে রক্ত কণিকাকে 3 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে লোহিত রক্ত কণিকা, আর একটা হচ্ছে শ্বেত রক্ত কণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা। ওকে শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জানো এই 3টা কণিকা আছে রক্তের কণিকার মধ্যে। লোহিত রক্ত কণিকা এর গড় আয়ু কত? গড় আয়ু 120 দিন। উৎপত্তি হওয়ার 120 দিন পর্যন্ত গড় আয়ু থাকে। এরপরে এরা ধ্বংস হয়ে যায়, অস্থিমজ্জা থেকে আবার উৎপত্তি হয়। ওকে এখন এই লোহিত রক্ত কণিকার কাজ কি? লোহিত রক্ত কণিকার কাজ হচ্ছে এরা বিভিন্ন পদার্থ বহন করে। ওকে বিভিন্ন পদার্থ বহন করে, আমাদের শরীরের বিভিন্ন পদার্থগুলো বহন করে, এক স্থান থেকে অন্য স্থানে সরবরাহ করে। এই কারণে এই যে লোহিত রক্ত কণিকাকে বহনকারী রক্ত বলা হয়। ওকে
এই যে লোহিত রক্ত কণিকা একজন পূর্ণ বয়স্ক মানুষের কাছে প্রতি কিউবিক মিলিমিটারে প্রতি কিউবিক মিলিমিটারে কত থাকে সংখ্যা? 50 লক্ষ থাকে। অর্থাৎ শ্বেতকণিকার 500 গুণ বেশি। শ্বেতকণিকা থেকে কয় গুণ বেশি? 500 গুণ বেশি থাকে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা বুঝেছ। দেখো লোহিত রক্ত কণিকায় দেখতে কিরকম। এই যে চিত্রে তোমাদের দেখানো হয়েছে গোলাকার, কিছু কিছু লম্বাকৃতি আছে। ওকে, এই যে চিত্রে এই যে আমরা রক্ত স্লাইডে করে অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে দেখলে লোহিত রক্ত কণিকাগুলো এইভাবে দেখতে পাবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, দেখো এরপরে শ্বেত রক্ত কণিকা। শ্বেত রক্ত কণিকা আমাদের কি? লোহিত রক্ত কণিকার কথা গেল, শ্বেত রক্ত কণিকা দেখো। শ্বেত রক্ত কণিকা হচ্ছে এর গড় আয়ু। শ্বেত রক্ত কণিকা গড় আয়ু 1 থেকে 15 দিন। তোমরা বলতে পারো 1 থেকে 15 দিন পরে যদি এই কণিকা যদি মারা যায়, ধ্বংস হয়ে যায়, তাহলে আমাদের শরীরের রক্ত আসবে কোত্থেকে? খাবার খাওয়ার পরে আমরা বিভিন্ন উপাদান থেকে কি হয়? শক্তি পায়, এবং এই যে অস্থিমজ্জা থেকে এই সমস্ত কণিকাগুলো উৎপত্তি হয়। নির্দিষ্ট সময়ে ধ্বংস হয়, নির্দিষ্ট সময়ে উৎপত্তি হয়, যার কারণে আমাদের শরীরের কোনো রক্ত ঘাটতি হয় না। এই যে শ্বেত রক্ত কণিকার কাজ কি? শ্বেত রক্ত কণিকার কাজ হচ্ছে জীবাণু ধ্বংস করা। দেখো এই যে শ্বেত রক্ত কণিকার চিত্র এখানে তোমাদের দেখানোর জন্য এঁকে রেখেছি। এই যে এগুলো অবস্থা পরিবর্তন ঘটে। প্রথমে এই অবস্থা ছিল, জীবাণু যখন পাই, দেখো এরকম করে জাস্ট অ্যামিবার মতো দেখতে। এখান থেকে জীবাণুগুলো, এটা জীবাণু ধরন, এই জীবাণুগুলো ফট করে ধরে এরা ভিতরে প্রবেশ করায়। এই যে এখান থেকে এখানে প্রবেশ করে জীবাণুগুলোকে ধ্বংস করে। এভাবে পর্যায়ক্রমে এরা কিন্তু তাদের আকার পরিবর্তন ঘটে। এর গড় আয়ু কত? 1 থেকে 15 দিন। 1 থেকে 15 দিন পরে এই কণিকাগুলো ধ্বংস হয়ে যায়। এগুলো এই যে শ্বেত কণিকাকে 2 ভাগে ভাগ করা হয়েছে। আবার একটা হচ্ছে এই যে দানাযুক্ত, আর একটা দানামুক্ত। দানাযুক্ত মধ্যে আছে কি? লিম্বোসাইট, মনোসাইট। আর দানামুক্তর মধ্যে আছে নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। ওকে, এই যে শ্বেত রক্ত কণিকা 3 ভাগে। এই কণিকাগুলো জীবাণুগুলোকে কোন প্রক্রিয়ায় ধ্বংস করে? এই জীবাণুগুলো ফেগোসাইটোসিস প্রক্রিয়ায়, এই জীবাণুগুলো ফেটোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণুকে ধ্বংস করে। একজন পূর্ণবয়স্ক মানুষের কাছে কত আছে? একজন পূর্ণবয়স্ক মানুষের কাছে এদের সংখ্যা 5000 মতো থাকে। ওকে,
এরপরে দেখো অনুচক্রিকা। অনুচক্রিকা হচ্ছে এই যে শেষে যেটা অনুচক্রিকা। অনুচক্রিকার গড় আয়ু হচ্ছে অনুচক্রিকা গড় আয়ু 5 থেকে 15 দিন। ওকে, এর গড় আয়ু কত? 5 থেকে 15 দিন। এই যে অনুচক্রিকার মধ্যে ফিম্বোলাস্টিক নামক এক ধরনের পদার্থ থাকে। এর কাজ কি? এই যে অনুচক্রিকার কাজ হচ্ছে রক্ত জমা বাধা সৃষ্টি করে। এরপরে যখন আমাদের শরীরের কোনো অংশ কেটে যায়, এই যে থ্রম্বোপ্লাস্টি নামক যে পদার্থগুলো আছে, এই পদার্থ উপস্থিত হয়। সেগুলো এই যে দেখতে আমাদের এই আকৃতি কিছুটা কিডনির মতো দেখতে, এবং কিছু এই যে এই অবস্থায়। এরা যখন আমাদের শরীরে কেটে যায় তখন কি করে? কাটার অংশের টিস্যু ফাঁকে গিয়ে উপস্থিত হয়ে সেখানে এরা আয়তন বৃদ্ধি করে। এরপরে আমাদের রক্তগুলোকে জমাট বাঁধা সৃষ্টি করে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই বুঝেছ আমাদের রক্তের বিভিন্ন প্রকার কণিকা সম্পর্কে, কণিকার কাজ, রক্তরসের কাজ। এখন শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বাড়ি থেকে তোমাদের জন্য বাড়ির কাজ একটা দেব। বাড়ির কাজ হচ্ছে বাড়ির কাজ। শিক্ষার্থী বন্ধুরা দেখো, তোমাদের বাড়ির কাজ হচ্ছে প্রথমে বৈশিষ্ট্যগুলো লিখবে। লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। এই যে নিউক্লিয়াস আছে কি নাই, শ্বেতর সাথে আছে কি নাই, অনুচক্রিকা আছে নাই, আকার কিরকম লোহিত শ্বেত অনুচক্রিকার, হিমোগ্লোবিন আছে কি নাই, সংখ্যা কত, এবং তাদের কাজ। শ্বেত রক্তকণিকার কাজ কি, লোহিত রক্তকণিকার কাজ কি, অনুচক্রিকার কাজ কি, নিউক্লিয়াস আছে কি নাই, এরকম করে একটা তালিকা ছক এঁকে ছকগুলো পূরণ করে তোমরা বাড়ির কাজ করে রাখবে। স্কুল খোলার পর তোমরা বাড়ির কাজগুলো আমার কাছে জমা দেবে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আজকের মতো আমি আমার ক্লাস এখানে শেষ করছি। আগামী ক্লাসে আবারও তোমাদেরকে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।